ফ্লাইটের আগে আশকোনা হজ অফিসে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে চোরের খপ্পরে পড়লেন হজযাত্রী দম্পতি। 22,000 রিয়াল ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে চোর। এই ঘটনায় হজযাত্রা অনিশ্চিত হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন তারা। পরে হজ অফিসের পক্ষ থেকে তাদের 2,000 রিয়াল সহায়তা দেওয়া হয়। শেষ পর্যন্ত সৌদি ফ্লাইটে সফলভাবে হজযাত্রা করেন এই দম্পতি। হজ অফিস জানিয়েছে, সিসিটিভির ফুটেজ দেখে চোর শনাক্ত করা গেলেও আটক করা যায়নি। বুধবার সকালে রাজধানীর আশকোনা হজ অফিসে যান চাঁদপুরের ইমরান আলী ও শানারা বেগম দম্পতি। দুপুর 1:20 তাদের সৌদির হজ ফ্লাইটে ওঠার কথা থাকলেও ঘটে বিপত্তি। কারণ ততক্ষণে তাদের সাথে থাকা 22,000 রিয়াল ও প্রয়োজনীয় কাগজপত্র উধাও। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা। ইমিগ্রেশন ও বোর্ডিং পাস সারতে প্রতিদিন হাজার হাজার হজযাত্রী ভিড় জমায় এখানে। হজযাত্রার আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে গিয়ে সব হারিয়ে অসহায় হয়ে পড়েন এই দম্পতি। এহরামের কাপড় পরতেছে, ওই এহরামের মোড়া দিয়ে কাপড়টা পরার সাথে সাথে এটা পাশ দিয়ে ওই লোকটা নিয়ে গেছে গা। এই ব্যাগ সব কিছু নিয়ে যদি সামনে বসে থাকতে হয় তাহলে তো আমাদের নিরাপত্তার দরকার না, নিজের নিরাপত্তা নিজেই দিব। এখন থেকে আল্লাহ মেহমানদেরকে দাওয়াত করছে, এই হিসাবে আমি যেতে পারবো, আর কিছুই না। ব্যাগে পাসপোর্ট ছিল, ভিসা ছিল, টিকিট আছিল, রিয়েল আছিল, বাংলা টে আছিল, সব আছে, কিন্তু টাকা আর হলো রিয়েলগুলো নেই। বাথরুমের ওখানে ব্যাগটা ফালাই রেখে চলে গেছে। আমি 9টা বাজে ক্লেম করছি, 10টায় ওইটার অ্যাকশন নিতে পারে না, নিরাপত্তা এতটুকু। ঘটনার পরপরে নড়েচড়ে বসে হজ অফিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সঙ্গে যোগ দেন সেনা সদস্যরাও। নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো হজ অফিস। সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে চোর শনাক্ত করা গেলেও আটক করা সম্ভব হয়নি। আমরা অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করছি এই ঘটনার সুষ্ঠুভাবে তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় আনার জন্য। ওনাদের ইমিগ্রেশন কার্যক্রম এখানকার কার্যক্রম সম্পন্ন হয়ে গেছে এবং আমরা যেটি বললাম, আমরা প্রাথমিকভাবে তাদের পথ খরচের জন্য 2,000 রিয়াল আমরা তাকে প্রদান করেছি। চরম অনিশ্চয়তা ও অস্থিরতার পরও সবার সহযোগিতায় সৌদির ফ্লাইটে যাত্রা করেন হজযাত্রীর এই দম্পতি। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।